হচ্ছে জুমার আগে তারা হচ্ছে সবাই হচ্ছে গোসলের প্রস্তুতি নেওয়ার জন্য সময় দেওয়া হয়েছিল, কিন্তু হচ্ছে যে ও গোসলের প্রস্তুতি মানে না নিয়ে বসেছিল আর হচ্ছে অনেক আওয়াজ দিতেছে। যাই হোক, পরবর্তীতে মানে আমি এই মাদ্রাসার পক্ষ থেকে তো প্রহার করা নিষেধ, তারপরে আমি রাগবশত মানে তারা কিছু প্রহার করছি, কিন্তু মানে এরকম বড় একটা ঘটনা হয়ে যাবে এটা ভাবতে পারি নাই। পরবর্তীতে অফিসে এটা নিয়ে মীমাংসা হয়েছে, ক্ষমা চাওয়া হয়েছে। আমি সবার কাছে ক্ষমা চাইছি যে আমার ভুল হয়েছে, এটা আমি স্বীকার করছি, অনুতপ্ত হয়েছি। আর কোন শিক্ষক এই ধরনের কাজ করতে পারে না, আর আমিও আমার সন্তানের সাথে এই ধরনের কাজ হইতে দিব না। এটা মানে আমি বলছিও তাদের প্রত্যেকের কাছে অনুতপ্ত হয়ে। এবং তারা গতকালকে মীমাংসা হয়েছে, কিন্তু আজকে জানি না যে কি হইতেছে। বলছে যে সবার কাছে যখন ক্ষমা চাইছে, তারা বলছে যে ক্ষমা চাওয়ার জন্য, আর আমি যেন মাদ্রাসায় না থেকে একটা লিখিত একটা দেওয়ার জন্য এটা দিয়া তবে যেন মাদ্রাসা থেকে চলে যাই, আর যাতে এতটুকু আশ্বস্ত করি যাতে আমি আর কোনো সময় আর এই ধরনের কি না করি। শিক্ষককে বহিষ্কার করা হয়েছে অফিসিয়াল ভাবে, তবে মুসলেখাটা ওই পেপারস এর জন্য বাকি আছে, এটা আমরা ইতিমধ্যে সম্পূর্ণ করব। আমি প্রথমে আইনের কথা বলি ওনাদেরকে। ওনারা আমাকে আইনে যাইতে অসম্মতি প্রকাশ করে, বলে যে আইনে এই মুজাহিদের বাবা, মুজাহিদের মা, মুজাহিদের মামা, দুই মামা, জ্যাঠা, ফুফু, ওনারা আরো ব্যক্তিবর্গ যারা ওনারা মুজাহিদের ভিকটিমের, মুজাহিদের গার্ডিয়ানের কাছ থেকে বলে আইনে যাওয়ার প্রয়োজন নাই, স্থানীয়ভাবে সমাধান করেন। তো ওনারা দীর্ঘক্ষণ আলোচনা পর্যালোচনার মধ্যে সমাধান করে তিনটা বিষয় ওনারা ঐক্যমত হয়। একটা বিষয়, এই শিক্ষক ছাত্র সহ উপস্থিত সকলের কাছে ক্ষমা চাইবে। দ্বিতীয় নম্বর বিষয়, এই শিক্ষক ওই ছাত্রর চিকিৎসা বাবদ অর্থ দিবে। তৃতীয় নম্বর, এই শিক্ষককে মুসলেখা নিয়ে অতি দ্রুত এই প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করা। যখন ওনারা আইনের বিষয় থেকে ফিরে এসে এই বিষয় সিদ্ধান্ত নেয়, আমিও ওনাদের সাথে সম্মত হইয়া এই বিষয় সিদ্ধান্ত মানিনি। আমি ভিকটিমের পরিবারকে সর্বোচ্চ পর্যায়ে সহযোগিতা করতেও সম্মত আছি। মসজিদি সদর মডেল থানা, হেলানগর, আবরার আল আরাবিয়া একটা ক্যারিক মাদ্রাসা। সেখানে গতকালকে একটা মারধরের একটা বাচ্চা শিকার হয়। গোসল করাকে কেন্দ্র করে মাদ্রাসার শিক্ষক তাকে বেদর মারধর করে। বাচ্চার বয়স হয়েছে 7 বছর। সে নাজেরা বিভাগে পড়ালেখা করে। পরবর্তীতে বাচ্চা অসুস্থ হয়ে গেলে তাকে হসপিটালে ভর্তি করানো হয়, চিকিৎসাধীন আছে। এ ব্যাপারে শিক্ষককে আটক করা হয়েছে। তো মাদ্রাসা আমরা ঘটনাস্থলে গিয়ে শিক্ষককে আমাদের হেফাজতে নিয়ে আসি। তার ব্যাপারে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করে আমরা যোগ্য আদালতে তাকে প্রেরণ করি। মামলা প্রক্রিয়াধীন, তারা অভিযোগ লিখতেছে। আমরা এই ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণ শেষে তাকে আমরা যোগ্য আদালতে প্রেরণ করব। ধন্যবাদ। আমাদের 100 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল নরসিংদীতে আজকে মুজাহিদ নামে 7 বছর একজন মাদ্রাসার ছাত্র এই হাসপাতালে আসে এবং আমাদের যে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক এবং শিশু বিশেষজ্ঞ তারা তাকে পরীক্ষা নিরীক্ষা করে এবং আমিও তাকে পরীক্ষা নিরীক্ষা করি দেখি। তখন দেখে আমরা দেখা যায় যে তার পিঠে, হাতে, পায়ে ব্যথাঘাতের চিহ্ন, এবং এটা গতকালকে আমরা শুনেছি গতকালকে তার উপরে ব্যথাঘাত করা হয়েছে এবং সে শারীরিকভাবে খুবই দুর্বল। সে 2 বার বমির হিস্ট্রি দিয়েছে, তার শরীরে জ্বর আছে এবং সে অনেকটা মানসিকভাবে বিপর্যস্ত। তো একজন চিকিৎসক হিসেবে বলবো, শারীরিক এবং মানসিকভাবে একজন 7 বছরের বাচ্চা সে আসলে খুব কষ্টের মধ্যে আছে। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ তাকে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করছি এবং যদি মনে করি যে প্রয়োজন হয় তাহলে তাকে হয়তো উন্নত চিকিৎসার জন্য আমরা ঢাকা রেফার করতে পারি। তবে এই ধরনের আঘাত এটা শুধু শারীরিক নয়, মানসিকভাবে দীর্ঘমেয়াদে তাদের আসলে উপর প্রভাব ফেলতে পারে। আর আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি তাকে আমরা মানসিকভাবেও তাকে যেন শক্তি দেই এবং তার পরিবারের পাশে আমরা আছি, আমরা চিকিৎসকরা, এবং তার মাকে তাকে আমরা মানসিকভাবে কাউন্সিলিং করার চেষ্টা করছি। আর শারীরিকভাবে যে আঘাত সেটি আমরা আমাদের চিকিৎসার মাধ্যমে আমরা চেষ্টা করব সারিয়ে তোলার জন্য।